বৃহস্পতিবার প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ১৫০০-এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে স্থান ওই র্যাঙ্কিং তালিকায় আধিপত্য ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ১২৩তম স্থানে রয়েছে আইআইটি দিল্লি। যে তালিকা প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ১৫০০-এরও বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে স্থান ওই র্যাঙ্কিং তালিকায়। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? জানিয়ে রাখি যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি যে এতে কিন্তু দেখতে পাচ্ছি যে রাজ্যে যে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু উল্লেখযোগ্যভাবে তার উত্তরণ ঘটেছে। অর্থাৎ আগে যা তার র্যাঙ্কিং ছিল সেই র্যাঙ্কিং থেকে কিন্তু অনেকটা এগিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কিছুটা পিছিয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যদি আমরা দেখি যে গত বছর 2025-এর যে র্যাঙ্কিং ছিল সেখানে কিন্তু 721 থেকে 730-এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল, যেটি এবছর 2026-এর যে অ্যাডভান্স র্যাঙ্কিং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 676 নম্বর স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তার স্কোর কিন্তু 26.1। কলকাতা বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্যভাবে পিছিয়ে গিয়েছে। গত বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং ছিল সেটি 651 থেকে 660 এবং সেটি কিন্তু পিছিয়ে গিয়ে দেখা গেছে যে সেটি কিন্তু 700 পরে চলে গিয়েছে। অর্থাৎ কোনো জায়গায় গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু কিছুটা হলেও অবনমন ঘটেছে। অন্যদিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু দেশের যে আইটিআই গুলো রয়েছে অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে 1 থেকে 200তম স্থানের মধ্যে আইআইটি দিল্লি 123তম স্থানে, আইআইটি বোম্বে 129তম স্থানে এবং আইআইটি মাদ্রাস 180তম স্থানে রয়েছে। তবে আইআইটি খড়গপুর সে কিন্তু 200তম স্থানের মধ্যে জায়গা পায়নি, সেখানে 215তম স্থান বা র্যাঙ্ক তার রয়েছে। এবং আগের মতোই টানা 14 বছর ধরে এমআইটি অর্থাৎ ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি সে নিজের প্রথম স্থানের ধারা বজিয়ে রেখেছে। সেই সঙ্গে সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড, হার্ভার্ড, কেমব্রিজ, সেই সঙ্গে সঙ্গে ইম্পেরিয়াল কলেজ অফ লন্ডন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, তারা কিন্তু যেরকম জায়গায় ছিল অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যাদের র্যাঙ্ক ছিল তারা কিন্তু সেই র্যাঙ্কেই রয়েছে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর।